হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা তো সবাই কম বেশি পটল ভাজি খেয়ে থাকি, কিন্তু আমি আজকে পাতাবাহার পটল ভাজি করব। এই পাতাবাহার পটল ভাজিটা হবে ঠিক পাতার মতন। দেখেন, আমি এরকম কানি কুনাইচে করে কেটে নিয়েছি যেন মশলা পটলের ভিতরে ঢুকে, তার জন্য। পটলের মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ আদা রসুন বাটা, আর হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়া। এখানে কিন্তু ধনিয়ার গুঁড়া দেওয়া যাবে না। এখন আমি হাত দিয়ে মশলা পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। পটল যে আমি কানে কুনাইসে করে কাটছি, সেইখানে আমি একটু হাত দিয়ে মশলা ভালো করে ভেতরে দিয়ে দিব, যেন পটলের ভেতরে মশলা ভালো করে ঢুকিয়ে। পটল মাখা হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম করে এখন আমি এক এক করে পটলগুলা দিয়ে দেব। পটল যদি পাতার মতো ডিজাইন তুলতে চান, তাহলে পটল মাঝারি সাইজ করে কাটতে হবে। কানি কুনাইসে করে কেটে নেবেন। আবার একদম চিকন করতে যাবেন না, তাহলে দেখা গেছে পটল 2 ভাগ হয়ে যাবে আর ডিজাইনটা তুলতে পারবেন না। পটলের এই পাতার কানি কোনাচার ডিজাইনটা বটি দিয়ে কাটবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর হবে। আমি মাঝে মাঝে পটল ঢাকনাটা ডেকে দিচ্ছি, আবার ঢাকনা সরিয়ে পটল ভালো করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পটল ভাজিটা চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে, বেশি জাল বাড়িয়ে ভাজা যাবে না। আপনারা চাইলে ঢাকনাটা ডেকে নাও ভাজতে পারেন, কিন্তু আমি ঢাকনাটা ডেকে ভাজতেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কালারটাও সুন্দর আসবে না, তার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজিটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি পটলের উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি, আর 2টা কাঁচামরিচের মাথা আমি চিড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা উঠিয়ে পটল ভালো করে ভেজে নেব। বারবার কিন্তু এই পটল ভালো করে নেড়ে দিতে হবে, কারণ পেঁয়াজ নিচে পড়ে যেতে পারে। পেঁয়াজ কিন্তু পড়ে গেলে একটু ভালো লাগবে না খেতে। এই পেঁয়াজের উপরে কিন্তু আমি 1 চিমটি লবণ দিয়েছি। পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে মিশে যায় আর খেতে ভালো লাগে। পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তার মতো করে বেছে নিতে হবে পটলের সাথে। এই পাতাবাহার পটল ভাজাটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার হাজব্যান্ড রুই মাছ খুব পছন্দ করেন। আমি সেদিন রুই মাছ রান্না করছি আর এই পাতাবাহার পটল ভাজিটা করছি। সে রুই মাছ রান্না রেখে এই পাতাবাহার পটল ভাজিটা দিয়ে ভাত খেয়েছে। মানে এতটা মজা হয়েছিল এই পাতাবাহার পটল ভাজিটা। এই পটল ভাজি একটু সময় নিয়ে ভাজি করে নামিয়ে নেবেন, তাহলে দেখবেন যে ভেতরে মশলা ডুববে, খেতে অনেক মজা লাগবে। আর দেখেন, পেঁয়াজের কালারটা ঠিক বেরেস্তার মতো করে আমি ভেজে নিয়েছি। এখন সব পটল আমি উঠিয়ে নিব। এই পটল ভাজিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।